আজকে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম কি সূর্যের আলোয় পুরা ঝলমল ঝলমল করতেছে। তখন তো মানে আমার মানে বেদিশা বেদিশা একটা লাগিয়া যাইতেছে যে আজকে এত দেরি হয়ে গেছে গা, আমি কাজ কোন সময় সারুম। তো এই দেখো তাড়াতাড়ি ঘরে গিয়ে সেটা ঝাড়ু আগে হাতে নিয়ে নিলাম, কারণ বাসি ঘরটা আগে ঝাড়ু দিতে লাগে। তারপর ঘরের মানে সামনে জল টল দিয়া মানে বাসি ঘরটা মুছা দেওয়ান লাগে। তো এইসব কাজটি আগে তাড়াতাড়ি করতেছি। তারপরে ভাবলাম যে না, দেখি একটু ঘড়ির দিকে তাকায়া। তারপর ঘড়ির দিকে তাকায়া দেখলাম যে না, অন্যদিন যে টাইমে উঠি ওই টাইমে উঠছি। কারণ কি, আজকে হইছে গিয়ে সূর্য মামা অনেক খুশি, এর লেগে হয়তো সূর্য মামা আজকে তাড়াতাড়ি সূর্যের তাপ মানে তাপমাত্রা বাড়াইয়া দিছে, আলোটা বাড়াইয়া দিছে। তবে যাই হোক, তো দেখো এদিকে আমার মানে সকালবেলার কাজকর্ম শুরু হয়ে গেছে গা। তো রান্নাঘরে আয় পড়লাম, তো দরজা জানালা সব কিছু খুলে দিছে। আর ওখানে বাসি মানে বাসনপত্রটি লয়ে যেতেছে কলের দুয়ারে। তো এই বাসি কাম টাম করা শেষ। তারপরে দেখলাম উঠলো শুভ। তো শুভ এদিকে সোয়াটার পরতে পারতেছে না, তো শুভর কাকা হইছে পরাই দিয়েছে। আর দেখছো শুভর কাণ্ড, মানে কলকেটটা 2 টুকরা করে লেছে, মানে কলকেটটা একটু একটু আসলো আর কি এটার মধ্যে। তো যাই হোক, এটার থেকেই লইয়া ব্রাশ করন লাগবো। আর আমরা হাম্বুরানিকে লইয়া যেতেছে গেছে পাশের মাঠে এদিকে। তো তারপরে এই হইলো আমার সকালের পরিবেশ আমার বাড়িতে। তো ওখানে যাবো হইছে গিয়া স্নান করার লাগা। তো এদিকে ঘরের দুয়ারটা একটু পরিষ্কার করে দিয়ে গেলাম। তো স্নান টান করে আই পড়ছি। আর স্নান করার পর যে মেইন কাজটা থাকে এটা হলো গিয়ে সিঁদুর পরা। তো আর কি তো এবার আই পড়ছি গোপু সোনার কাছে। আর গোপু সোনার পুরো সেবা দে মতো আগে দিয়া বাসনপত্র ধুইয়া নিতেছি। আর দেখছো কি জলের অবস্থা, এই জলের মধ্যেই হয়েছে গিয়া মানে কাজ টাজ করার লাগা, আর সেটা তো তোমরা জানোই। তো এদিকে পূজার লেগা জল ভইরা লাইছি 1 ঘটি। আর ওখানে হইছে পূজাটা দিয়ালাম, ও সমস্ত কিছু রেডি কইরা লইয়াই পড়ছি। তো মোটামুটি পূজা দিয়া লাইতাছি। এদিকে দেখো ফুল দিয়া সাজাইতেছি। আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটে আমরার বাড়িতে, মানে আর অন্যখানে আর যাওন লাগে না। মানে খুব সুন্দর সুন্দর ফুল ওই ফুটে। এই যে ফুলটি দেখতেছো সব কিছুই মানে এটি আমরা বাড়িতে কই, তো সুন্দর করে সাজায়। আর আমার না বেশি ফুল দিয়া পূজা দিতে খুবই ভাল লাগে। তো যাই হোক, পূজা টুজা দিয়া জামুগা। শুভ উঠছে, শুভরে টিফিন বানাই দেওয়ান লাগবো। আর আমিও একটু চা খামু, চাটা করন লাগবো। তো এলিগা তাড়াতাড়ি পূজাটা দিয়া লাইতাছি। আর শুভ তো মানে যতক্ষণে না আমি যামু ততক্ষণ পর্যন্ত বইই থাকবো, মানে কেউর হাতেই কোনো কিছুই খায় না। তো এইদিকে ওখানে হয়েছে গিয়া মানে পূজাটা দিতাছি সুন্দর করে। আর গোপু সোনা কিন্তু চুপটি কইরা বইয়া রইছে। তো গোপু সোনারে পূজা টুজা দিয়া এবার জায়গা চলো রান্না করে। তো গিয়া সেটা আজকে শুভ কইতাছে যে একটু লুচি খাইবো, তো শুভ লাগে একটু লুচি বানাইলাম। তো আর দেখো লুচির লগে আছে কি আমার চা। তো দুনুটা একসাথে বসাই দিছি, একটার মধ্যে চা আর একটার মধ্যে ফুলকো লুচি। তো দিয়া দিলাম। আর শুভ গেছাগা কিন্তু হ্যাঁ টিফিন লয়ে সেটা আমরা আরেক করে। আর এদিকে আমি চা টিফিন খাইয়ে সেটা কিন্তু ভাতের ডেকটাও বহাই দিছি। তো এদিকে জল গরম হয়ে গেছে, চালটা ওখানে উঠাই দিতেছি। তারপরে শুভর একটু পড়তে বয়ামো। তো আগে দিয়া ভাতটা এদিকে বয়াই দিলাম। তো রাঁধতে রাঁধতেই মানে শুভর একটু পড়ামো। তো এই যে আয়া পড়লাম ঘরে। আর এদিকে দেখি তাইনে এদিকে টিভি দেখতে দেখতে চা খাইতেছে, চা দিয়া লুচি দিয়া, দেখছো বুড়া মানুষের মতো। তো আয় পড়ছে হইছে রান্নাঘরে। আর দেখো শুভর এদিকে বসাই দিছে। তো শুভ কইতাছে আজকে পড়তো না, রবিবারে 8 মাস্টার আইব, 8 করবো। তো এদিকে 8 খাতা দিয়ে দিছে। আর শুভর কাকাই আর শুভর লোকে দুষ্টামি করতেছে। আর আমি এই ফাঁকে মানে রান্নাঘরটা একটু গুছাই লাইতাছি, একটু অগোছালো হয়ে আসলো। আর শুভ এদিকে দেখো কি আর্ট করছে, দেখো একটা গাড়ি আঁকছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাইবা। তবে এখন তো অনেক ছোট, তো যেমন পারে এমনই আঁকে। তারপর দেখলাম কি এটার মধ্যে ব্যাগটার মধ্যে কি দেখা যায়, দেখলাম আটা। আর এদিকে দেখো পালং শাক একটা রাখা হয়েছে, আজকে পালং শাক রান্না হইব। তারপর দেখলাম কি তাই এদিকে 2 জন মিলে সেটা এমনভাবে মানে কম্পিটিশন লাগাইছে। তো এটা তোমরা লগে মানে শেয়ার না করে আর পারলাম না। তো আজকে কিন্তু রান্নাবান্না তোমরা লগে কিছুই শেয়ার করছি না, রান্নাবান্না অলরেডি শেষ। আর দুপুরবেলা দেখো প্রচুর পরিমাণে বাসন জমে গেছে, মানে সকালে খাওয়ার বাসন মানে খাওয়া টাওয়া দেওয়া হয়েছে যে তখনের বাসন, রান্নাবান্নার বাসন সব কিছু একসাথে জমায় রাখলে যা হয় আর কি, মানে একসাথে জমে গেলে গা ধুইতে অনেকটাই পরিশ্রম হয়ে যায়। তো কী করার আছে, ধুয়ে আর তো পরিষ্কার করণীয় লাগবো। তো সব কিছু শেষ। ওপরে এসে শুভরে স্নান করামো। যেই কিছু স্নান করতে হয় দেখো কই গেছে গা, কোন উপরে গিয়ে সেটা দাঁড়ায় রয়েছে, স্নান করতো না। তো ধুইরা টুইরা নিয়ে সেটা স্নান করাই আনলাম। তো তারপরে ওখানে এসে দেখো রোদ্রে বইয়া বইয়া একটু তেল মালিশ করে দিতেছে। আর শুভর কাণ্ডরা দেখো মানে দুষ্টামি ননস্টপ, আর কইয়া লাভ নাই। তো এইদিকে আমি একটু আয়া শুইছিলাম দুপুরবেলা ঘরে। আর তারপরে দেখছো ওই দেখো বন্দুক হাতে নিয়ে সেটা দুষ্টামি করতেছে। তো এদিকে শুভরে খাওয়াই দিতেছি ভাত। আর ওখানে শুভ হয়েছে ঘুমাইয়া যাবো গা। আর তারপর আমি ঘর থেকে বাইরে বিকালবেলা দেখলাম কি তাই নেরা এদিকে গা মানে ঝাড়তাছে আর রৌদ্র ফুয়াইতেছে। তারা তো এদিকে রৌদ্র ফুয়ানোর কথা না, তারা কিসের ঠান্ডা, তারা তো এই দিনে অনেক পরিমাণে গরম লাগে, কারণ তারা শরীরে থাকে প্রচুর পরিমাণে তেল। আর এই দেখো শুভর জামার অবস্থা, শুভর জামা ওইদিকে রৌদ্র পোয়াইতেছে। তো বিকালবেলা কাপড় চোপড়টি লইয়া যাবো। আর দেখছো নি আমরা বাড়িতে রৌদ্র লাগে না দেখে কই কই কাপড় চোপড় দেওয়ার লাগে।
তো তারপর বিকালবেলা আয়া পড়ছে হইছে শুভর মাস্টার, আর আমি দেখো ঘর দুয়ারটি পরিষ্কার করুম আর ঘরটি মানে ঝাড়ু দেবো আর কার্পেটও মানে উঠে রাখছি, এটাও বিছামো। তারপর সব কিছু কাম টাম কমপ্লিট। আমি হচ্ছে গিয়ে একটু শীতের ড্রেসটা পরে লেতেছি, হালকা হালকা ঠান্ডা লাগতেছে। আর ওখান দেখো জলটা লইয়া যাবো, ওইদিকে বালতি বয়ে দিয়ে গেছিলাম, বালতি অলরেডি ফুইরাও গেছে গা। তো তারপর সন্ধ্যার সময় সন্ধ্যা বাতি কাতি দিলাম আর ধোয়া সাওয়া করে লাইতাছি একদম ঘর থেকে শুরু করে বারান্দা টারেন্দা সব কিছু। তো ধূপধুনা দিয়া দিলাম, আর সন্ধ্যার সময় এরকম ধূপধুনা দিলে তো খুবই ভাল লাগে। তো দিয়া সেরা আমরার একটা মানে নিয়ম আছে যে মানে সন্ধ্যার সময় মানে ধূপবাতিটা দিয়া সেরা মানে দরজাটা একটু বাড়ি দিয়া রাখুন লাগে। তো আমি নমস্কার টমস্কার দিয়ে ঘর থেকে বাইরে হয়ে যেতেছি, আর দরজাটা ওখানে বন্ধ করে রাখুন। শুভ কিন্তু তখনও পড়তেছে। তো পড়া শেষ হলে যাবো একটু হয়েছে বাজারে। তো দেখো আমি রেডি হয়ে গেছে গা, শুভ দেখো কি দুষ্টামিটা করতেছে, আমার ভিডিও করতে দিতেছে না। তো আমি কইতাছি যে এইদিকে হাই করিস না, আয়নার মধ্যে হাই কর, তুলে দেখা যাবো। তো হে তো আর বুঝে না দেহ কি করতেছে, দুষ্টামি করতেছে। তো আমরা যাইতেছি কইসকে বাজারে। তো যাওয়ানোর আগে পাশের বাড়িতে কইতাছে যে শনি পূজা দিব, একটু যাইতাম প্রসাদটা নিতাম। তো প্রসাদ নিয়ে যাবো অক্ষণে। তো যাইতে যাইতে ব্রিজ পর্যন্ত আয়া পড়ছি, আর বদ্দির হঠাৎ মনে হয়েছে যে পার্সই আনছে না, মানে পার্স ভুলে গেছে গা বাড়িতে। তো দেখো পার্স নিয়ে ওই দেখো পেছনে দৌড়াইতে দৌড়াইতে আইতাছে। তো ওখানে যাবো একটু বাজারে। তো বাজারে গিয়ে দেখলাম শুভর লাগা একটু শীতের ড্রেস। তো দেখো তো কোনটা পছন্দ হয়, আমার একটু কমেন্টে জানাইবা কোনটা ভালো রাখবো শুভরে। তো আয়া পড়ছে, দেখি কি তা শুভর বাবা আইসছে বাড়িতে। আর আওয়ার মানে বাজার থেকে আসার সময় কিন্তু গোপু সোনার লেগে আনছিলাম একটু সন্দেশ। তো তারপর শুভর পাপারে একটু ধইরা দেখলাম, একটু দুষ্টামি করতেছে শুভর পাপার লগে, কারণ শুভর পাপার শরীরটা খারাপ আসলো। আর মানে এডুই কইতাছে যে একদম চোখ মুখ শুকায় কেমন হয়ে গেছে গা 1-2 দিনের শরীরের অসুস্থতায়। তো শুভ তো অনেক খুশি শুভর পাপারে পায়া। তো আর কি, আর দেখো আমি একটা বাজার থেকে আনছিলাম হয়েছে একটা চাদর। তো কেমন হয়েছে চাদরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবার আমারে কেমন লাগবো তোমরা একদম এই জিনিসটা কইতে একদমই ভুলবা না। তো আজকের লেগে ভিডিওটা এদিকেই শেষ করে দিয়ে দেখা হইতেছে নেক্সট ব্লগে।